বন্ধুরা আজকে দেখো ব্রহ্মপুত্র নদীর মাঝে যে এত ঢেউ উঠছে দেখো একদম পুরা ঢেউ দেখো নৌকাটা দেখছো কিরকম পানি গড়ান ভাঙছে দেখতে পাচ্ছ তোমরা দেখো একদম পুরা মানুষে ভিজা যেতেছে এত পরিমাণে ঢেউ উঠছে আজকে। এটা হলো ব্রহ্মপুত্র নদী আমার ধুবড়ী জেলাতে যেটা ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছে এই ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মাণ করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। দেখো আকাশের অবস্থা খুবই খারাপ আজকে। আমি এই নৌকা থেকে সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাইতেছি। দেখো একদম পুরো আকাশে কিন্তু পুরো মেঘ জমছে। আর দেখো নদীতে এত পরিমাণে ঢেউ উঠছে। এটা হলো ব্রহ্মপুত্র নদী আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে যেটা এই ব্রহ্মপুত্র নদীর উপরে যেটা ব্রিজটা নির্মাণ করা হয়েছে সেই জায়গাতে দেখো আমরা নৌকার মধ্যে আছি। যেহেতু আমি কয়েকদিন ধরে তোমাদেরকে আমি এই নৌকা থেকে তোমাদেরকে ভিডিওগুলো দেখাইতেছি। আমি ধুবড়ী যাতায়াত করতাম বাইক দিয়ে, যেহেতু এই পানি আসার পরে রাস্তাগুলো একদম ভাঙ্গা কিন্তু চুরমার হয়ে গেছে, সেই জন্য আমি এখন বাইক দিয়ে যাওয়া পারতেছি না। সেই রাস্তাটা ঠিক করার পরে আমি বাইক দিয়ে যেতে পারবো, সেই জন্য আমি এখন নৌকা দিয়ে যাতায়াত করি। দেখো এই নৌকাতে উঠে তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাতে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদীর উপরে যেটা ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হয়েছে দেখো এখন কিন্তু নদীর পানি অনেক কম। তোমাদের ওই জায়গাতে কিরকম পানি বা আপার আসামের মানুষের যারা দেখে আছেন বা বাংলাদেশের মানুষের যারা দেখে আছেন আমার ভিডিওটা, তোমরা সবাই কমেন্ট করে জানাবা তোমাদের ওই জায়গায় এখন পানি বর্তমানে কিরকম। আমাদের এই জায়গায় কিন্তু পানি অনেক কমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আর পানি আসার থেকে কিন্তু ব্রিজের কাজ কিন্তু বন্ধ হয়ে আছে, যেহেতু পানিও প্লাস বৃষ্টিও অনেক হয়ে আছে। আর দেখতে পাচ্ছ দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, পানি কিন্তু বাড়তেও পারে ফির। দেখো তোমরা দেখতে পাচ্ছ আর বৃষ্টি প্রতিদিনই হয়ে থাকে। আর এখন আজকে এই এত পরিমাণে মেঘ ধরছে, পুরো বৃষ্টি হবার দেখো এই আকাশের অবস্থা খুবই খারাপ। আর নদীতেও অনেক পরিমাণে কিন্তু ঢেউ উঠছে। আর এই ব্রিজটা কিন্তু আমার ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ যে নির্মাণ করা হয়েছে সেই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু একটা আলাদা একটা মজা আসবো কিন্তু। আর দেখো এই যে নৌকাটা দেখো একদম পুরা ঢেউয়ের মধ্যে, দেখো একদম খালি নৌকা, দেখো কিরকম ঢেউয়ে করতেছে তোমরা দেখতে পাচ্ছ। এই ব্রিজটা কমপ্লিট হলে একদম অনেক একটা মজার একটা ভিউ পাওয়া যাবো কিন্তু। একদম ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবো একদম। তারপরে যখন নদীটা শুকায় যাবে একদম মরুভূমির মতো হয়ে যাবে, তখনও কিন্তু একটা মজার একটা ফিলিংস আসবো। ব্রহ্মপুত্র নদীর মাঝের যেগুলা পোস্ট সেই পোস্টগুলা কিন্তু অনেক হাইট, যেহেতু এই পোস্টের তল দিয়ে বা ব্রিজের তল দিয়ে কিন্তু নৌকা বা জাহাজগুলা যাব, যেহেতু তাদের অনেক হাইট, এই লঞ্চ জাহাজগুলা কিন্তু অনেক হাইট, সেই জন্য কিন্তু এই নদীর মাঝের যেগুলা পোস্ট আছে সেগুলো কিন্তু অনেক হাইট। তোমরা দেখতে পাচ্ছ দেখো যে পোস্টের দৃশ্যগুলা দেখো একদম অনেক সুন্দর দেখা যাইতেছে। কিন্তু এখন ধুবড়ী ফুলবাড়ি মানগাছার মানুষের কিন্তু অনেক অসুবিধা হয়ে আছে বর্তমানে, যেহেতু এই পানির সময় এখন কিন্তু লঞ্চ ঘাট সব বন্ধ হয়ে আছে। আর এই ব্রিজটা যখন কমপ্লিট হবো তখন কিন্তু এই অসুবিধাগুলো থাকবো না, সেই জন্য ব্রিজটা হওয়া খুবই দরকার। ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের কাজ স্টার্ট করা হয়েছিল 2021 সালে থেকে, কিন্তু এই ব্রিজের কাজ স্টার্ট করা হয়েছিল এই ব্রহ্মপুত্র নদীর ওপরে। আর এই ব্রিজের কাজ সমাপ্ত করব 2028 সালে। এলএনডিএ কোম্পানি একটা সিদ্ধান্ত নিছে। তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো আকাশে কিন্তু খুবই খারাপ বর্তমান। আজকে মনে করো অনেক বৃষ্টি হবে বা পুরা ঝড় তুফান হবে। আর দেখো এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে তারা যাচ্ছে। আর পানির ঢেউ দেখো। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। কমেন্ট করা কেউ কিন্তু ভুলো না, যেহেতু ভিডিও গুলা তোমাদেরকে আমি মাঝে মাঝে আপডেট গুলা দিয়ে থাকবো এই ব্রিজের।